নিজেকে জ্ঞানী হিসেবে গড়ে তুলতে নিয়মিত জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। চারপাশের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী হতে হবে, ভুল থেকে শিখতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। তো আজকে যেটা বলছিলাম, নিজেকে জ্ঞানী হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের কি করতে হবে। নিজেকে জ্ঞানী হিসেবে গড়ে তুলতে গেলে নিয়মিত জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। চারপাশের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী হতে হবে, ভুল থেকে শিখতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া সৃজনশীলতা বাড়াতে হবে এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের জন্য করণীয়: অবিরাম শেখা। সবসময় নতুন কিছু শেখার সুযোগ খুঁজুন, যেমন বিজ্ঞান, সাহিত্য বা যে কোনো পছন্দের বিষয় পড়া। বই, আর্টিকেল এবং অন্যান্য উৎস থেকে পড়া জ্ঞান অর্জনের একটি সহজ উপায়। ভুল থেকে শেখা। নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করুন এবং সেগুলোকে উন্নতির সুযোগ হিসাবে ব্যবহার করুন। সৃজনশীলতা বৃদ্ধি করুন। গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায়। মনোযোগ দেওয়া। আপনার চারপাশের জগৎ সম্পর্কে মনোযোগ দিন এবং নতুন নতুন শেখার সুযোগ সন্ধান তৈরি করুন। মানসিক প্রস্তুতি। নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলুন। মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হওয়া। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করুন, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। একজন পরিপূর্ণ জ্ঞানী ব্যক্তি হওয়ার জন্য কি প্রয়োজন? একজন পরিপূর্ণ জ্ঞানী মানুষ হওয়ার জন্য আপনি সবচেয়ে বেশি বই পড়তে পারেন। আপনি একজন পরিপূর্ণ জ্ঞানী হতে হলে আপনি বিশেষ করে চুপ থাকতে হবে। জ্ঞানী ব্যক্তিরা সবসময়ই চুপ থাকে। শুনতে হবে বেশি, বলতে হবে কম। জ্ঞানী ব্যক্তিরা সবসময়ই কম কথা বলে। জ্ঞানী ব্যক্তি হতে চাইলে কারোর সাথে তর্কে জড়াবেন না। জ্ঞানী ব্যক্তিরা কখনো তর্কে জড়িত হয় না, যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন। জ্ঞানী ব্যক্তিরা সবসময় যুক্তি দিয়ে বুঝিয়ে থাকে। অনেক বেশি মানুষের সাথে চলতে পারেন। আপনি যত বেশি মানুষের সাথে চলবেন তত বেশি আপনার জ্ঞান বাড়বে। সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করতে হবে। জ্ঞানীরা সবসময় বেশি তথ্য সংগ্রহ করে, এই জন্যই তারা জ্ঞানী। জ্ঞান অর্জনের জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি একলা থাকতে পারেন। সোশ্যাল মিডিয়া, পত্রিকা বেশি পড়তে পারেন, এতে আপনার অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করুন এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে পারেন সৃষ্টিকর্তা যেন আপনার জ্ঞান বৃদ্ধি করে। অবশ্যই সৃষ্টিকর্তা আপনার জ্ঞান বাড়িয়ে দিবেন। সব কিছুর উপর গবেষণা করতে পারেন। আপনি যত বেশি গবেষণা করতে পারবেন তত বেশি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞান বা বুদ্ধিমত্তা অর্জনের বেশ কয়েকটা উপায় আছে। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো একটি সামগ্রিক পদ্ধতি অবলম্বন করা, যার মধ্যে রয়েছে নিয়মিত শারীরিক ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, পর্যাপ্ত ঘুম, মস্তিষ্কের নিয়মিত চর্চা এবং এই বিষয়গুলো একে অপরের পরিপূরক এবং সম্মিলিতভাবে মস্তিষ্কের কার্যকারিতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে গেলে কিছু উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে। শারীরিক ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত প্রবাহ বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে। আর অন্তত প্রতিদিন 10 মিনিট হলেও ব্যায়াম করতে হবে। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তৈরি করতে হবে। তার পর্যাপ্ত ঘুমাতে হবে, মস্তিষ্কে চর্চা করতে হবে।
মনটাকে কৌতূহলী করতে হবে। নতুন জিনিস জানার আগ্রহ এবং প্রশ্ন করার মানসিকতা মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। বিরতি নেওয়া, অতিরিক্ত চাপ না নিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া বুদ্ধিমত্তার অর্জনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের বুদ্ধিমত্তা, জ্ঞান এগুলো সবই বৃদ্ধি পাবে। আর বুদ্ধি বেশিরভাগই জেনেটিক্যাল, তারপরেও আছে বুদ্ধি বাড়ানোর নানা উপায়। আর আমরা যদি এই কাজগুলোকে নিয়মিত করতে থাকি তাহলে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বোধ বা বুদ্ধিমত্তা অনেক বৃদ্ধি পাবে। তো বুঝতেই পারছেন, আমাদের সব কিছুর ঊর্ধ্বে যেটা করতে হবে, আমাদেরকে সব কিছু মেনটেন করতে হবে। আর এগুলো যদি আমরা নিয়মিত মেনটেন না করতে পারি তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সব কিছুই নিয়মমাফিক করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, ঘুরতে হবে এবং নিয়মিত পড়ালেখা করতে হবে। আপনার যে বিষয়ে দক্ষতা আছে বা ভালো লাগে সে বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। আর অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরতে হবে। এটা শুধুমাত্র মেয়েদের জন্য বা মহিলাদের জন্য। মহিলারা সুন্দর কিছু শাড়ি পরবেন এবং জ্ঞান, বুদ্ধি, বিবেচনা বোধ বেশি করে বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। তার জন্য নিয়মিত পড়াশুনো করবেন। নিয়মিত পড়াশুনোর জন্য যে শুধু বই নিয়েই বসে থাকতে হবে, বর্তমানে বিষয়টা সেরকম নয়। বুদ্ধিমত্তা বাড়াতে গেলে, জ্ঞান বুদ্ধি বাড়াতে গেলে আপনি অনেকভাবেই চাইলে সেটা বাড়াতে পারবেন। অবশ্যই আপনার সেটা চাওয়া থাকতে হবে এবং আপনার একাগ্রতা বা নিষ্ঠা থাকতে হবে। তো যাই হোক, সারাদিন কর্মক্ষেত্র শেষ করে, কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এখন চলে যাব আবার একটু হালকা পাতলা কাজের ভিতরে। তবে হ্যাঁ, আমি কিন্তু নিয়মিত অবসর নেই এবং নিয়মিত যেদিন আমি অবসর নেই সেদিন আমি একদমই রিল্যাক্স থাকার চেষ্টা করি। কোনো প্রকার কাজ কাম কিছুই না। শুধুমাত্র হয়তো বাসায় থাকলে আমার শখের যে বিড়ালগুলো আছে তাদের সাথে সময় কাটাই, গল্প করি বাচ্চার সাথে, বা বাচ্চার রুমটা গুছাই, নিজের রুমটা গুছাই, বা বাসার একটু টুকটাক কাজ করি এবং কোথাও ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরি। সবসময় যে সুন্দর শাড়ি পরি তা না, হালকা পাতলা যে কোনো ড্রেস আমার ভালো লাগে। আমি নিয়মিত চেষ্টা করি নিজেকে একটু ফিটফাট রাখার, নিজেকে পরিপাটি রাখার এবং ঘরটাকেও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে 10-12 ঘন্টা বাইরে থাকলে বাসায় যে কাজ করার এনার্জি কতটুকু থাকে সেটা তো বোঝারই বিষয়। আগে এক সময় ছিল আমি প্রতিদিন বাসায় গিয়ে আগে ঘরটাকে গোছাতাম। ঘরটা না গোছালে আমার মনটা যেন কেমন করতো। কিন্তু এখন আর আগের মতো এত পরিশ্রম বা ক্যালোরি কোনোটাই নেই। তো আগের মতো এরকম করতে পারি না। তারপরেও যতটুকু পারি পরিপাটি থাকার চেষ্টা করি। শুধু নিজে না, নিজের ঘরটাকে পরিপাটি রাখার চেষ্টা করি। বাসায় যারা আছে, ফ্যামিলি যারা আছে সবাইকেই পরিপাটিভাবে রাখতে চেষ্টা করি। আর হ্যাঁ, সুন্দর একটা শাড়ি কিন্তু আপনাকে পরিপাটি একটা লুক এনে দিবে। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। নিজে শাড়ি পরবেন, সুন্দর কিছু শাড়ি গিফট করবেন। নিজের বুদ্ধিমত্তার যেরকম চর্চা করতে হবে, নিজের সৌন্দর্যেরও চর্চাটা নিয়মিত করতে হবে। অবশ্যই সুন্দর একটা শাড়ি পরিধান করতে হবে এবং পরিপাটিভাবে কোথাও যেতে হবে। তাহলে আপনার মন মানসিকতা দুইটাই ভালো থাকবে। আর যেসব ছেলেরা আছেন তারা তাদের প্রিয়জনকে সুন্দর একটা শাড়ি গিফট করে দিবেন। সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন। তো বুঝতেই পারছেন, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।